ফ্রেমের কনসেপ্ট গুলো কিন্তু বোঝার ট্রাই করবে, এগুলো কিন্তু বিমও লাগে। যেমন এখানে 2 দিয়ে কেন ভাগ হইলো, 2 দিয়ে কেন ভাগ হইলো, কারণ এটা 2i জোনে ছিল, এই এই বিসি জোনে টুয়াইস ওয়াই কোশ্চেনে গিভেন ছিল, টুয়াইস আই গিভেন ছিল। তো এগুলো ঠিক মতো ইয়ে করলো। আচ্ছা, যেটা বলতেছিলাম এইটা, ফার্স্টে আমাকে এটা রিঅ্যাকশন গুলো বের করে বলো। তোমাদের কারো কি ভিডিও অন করা নাকি? হ্যাঁ ঠিক আছে। যেটা বললাম, তোমাদের কি বললাম, এটা রিঅ্যাকশন গুলো কেউ বের করে বলতে পারবা কত কত আসবে? রিঅ্যাকশনটা বের করে বলো দেখি। স্যার এ তে মোমেন্ট নেব, নিয়ে বলো, ক্যালকুলেটরে করে বলো, খাতায় লিখে লিখে অভ্যাস করো না, আমাদের সরাসরি করতে পারা উচিত। স্যার 67.5। আমি করে দেখি x ইন্টু 4, হ্যাঁ 67.5 আসতেছে ডি পয়েন্টে উপরের দিকে। জানি এখন তারপরে তারপরে বলো দেখি এটা কত হবে, এটা উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে? যে কোনো দিকে স্যার হইতে পারে। নিচের দিকে হবে স্যার, নিচের দিকে হবে স্যার। নিচের দিকে হইলে কত হবে? 47.5। 47.5 বলতেছে। তারপরে এদিকে রিঅ্যাকশনটা কত হবে? বরাবর স্যার reaction 100 হবে স্যার, 100। এইভাবে রিঅ্যাকশনটা তাড়াতাড়ি বের করে ফেলতে হবে, প্রথম কাজে হচ্ছে ওইটা। তারপরে আমাকে বের করতে বলছে কি অ্যাপয়েন্টেড ডিফ্লেকশন। অ্যাপয়েন্টেড ডিফ্লেকশন মানে অ্যাপয়েন্টটা কত দূর, ডিফ্লেকশন মানে, সরি ডিফ্লেকশন আর ডি, অ্যাপয়েন্টেড না, ডিফ্লেকশন অফ ডি। হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট মানে ডানে অথবা বামে, আমি ডান পাশেও ফোর্স দিতে পারি, চাইলে বাম পাশেও দিতে পারি, আমি এখানে করছি কিন্তু ডান পাশে ফোর্স দিয়ে। তাহলে মাইনাস আসলে বুঝে দিব যে এটা বাম পাশে, আর যদি প্লাস আসে তাহলে বুঝবো যে ডান পাশে ডিফ্লেকশন হচ্ছে। তাহলে এটার জন্য যদি আমি একইভাবে রিঅ্যাকশন বের করি, রিঅ্যাকশন গুলো লেখা আছে, তোমরা বের করতে পারবা। এটা আসলে জিরো আসে দিয়ে আর না দেয়া সেম কথা, চাইলে নাও দিতে পারো, এটাও জিরো আসে চাইলে নাও দিতে পারো, এটাই খালি রিঅ্যাকশন থাকে 1। আচ্ছা যাক, এবার হচ্ছে আমি ইকুয়েশন বের করব। ইকুয়েশন বের করার সময় আমাদের অরিজিন ধরতে হবে। আমাদের কয়টা সেগমেন্টে করতে হবে অঙ্কটা? 4টা সেগমেন্টে করতে হবে, M1 M2 M3 M4। তাহলে এই 4টা সেগমেন্টের মধ্যে আমি ফার্স্ট সেগমেন্ট এখানে ধরলাম, এটা হবে মোমেন্ট। তাহলে যদি আমি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরে ইকুয়েশনটা লিখি, আর এখান থেকে এত দূর ডিস্টেন্স যদি x হয়, তাহলে হচ্ছে 47.5 ইন্টু 0 আর 100 ইন্টু x ক্লকওয়াইজ, 100x। এটা ক্লকওয়াইজ যেহেতু পজিটিভ, আর মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ হবে ইউডিএল থেকে 20x ইন্টু x/2 মানে 10x স্কয়ার হবে আর কি। তারপরে হচ্ছে মাইনাস m ইজ ইকুয়াল টু 0, তাহলে m ইজ ইকুয়াল টু হচ্ছে 100x মাইনাস 10x স্কয়ার। এখান থেকে আমাদের এই ইকুয়েশনটা চলে আসতেছে 100x মাইনাস 10x স্কয়ার। আমি লিখছি এই পাশে, দেখ ক্লিয়ার m1 এর ভ্যালু। m1 টা কি ক্লিয়ার সবান? জি স্যার। এবার আমি m2 তে যাচ্ছি। m2 তে অরিজিন ধরা হয়েছে b তে, আমি কাটলাম এখানে এত দূর x। তাহলে এত দূর x হলে আমি বাম পাশের অংশটা নিলাম, বাম পাশের অংশে নিলে 47.5 ক্লকওয়াইজ কে পজিটিভ ধরে করতেছি, তাহলে মাইনাস 47.5 এক্স অ্যান্টি ক্লকওয়াইজ বলে, আর হচ্ছে প্লাস 100 ইন্টু 5, তারপরে হচ্ছে মাইনাস 20 ইন্টু 5 ইন্টু 2.5,
আর এখানে যে মোমেন্টটা আছে সেই মোমেন্টটা যদি থাকে মাইনাস এম ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এম ইজ ইকুয়াল টু কত আসে, এটা করলে এটা যোগ বিয়োগ করলে আসবে 250 মাইনাস 47.5x, এটাই আসছে M2 এর ভ্যালু। এবার হচ্ছে থার্ড সেগমেন্টে সেকশন নিলাম, থার্ড সেগমেন্টে নিয়ে এখান থেকে এত দূর হচ্ছে x, এবং ডান পাশের অংশটা নিলে আমাদের জন্য ইজি হয়, ডান পাশের অংশটা নিলাম, এবং আমি যদি ক্লকওয়াইজ পজিটিভ ধরি m পজিটিভ মাইনাস 67.5x ইজ ইকুয়াল টু 0, তাহলে m ইজ ইকুয়াল টু এই 67.5x, এটাই আসছে এই 67.5x। তারপর হচ্ছে ফোর্থ সেগমেন্টে আসলাম, ফোর্থ সেগমেন্টে এখানে কাটলাম, এখান থেকে এত দূর x, তো এখানে হচ্ছে m 67.5 ইন্টু 0 আর হচ্ছে প্লাস m ইজ ইকুয়াল টু 0, তাহলে m ইজ ইকুয়াল টু 0ই আসতেছে, m4 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? ইকুয়েশন গুলো ক্লিয়ার কিনা দেয়? জি স্যার। জি স্যার। এবার ইউনিট এটার জন্য এইভাবে সেকশন নিলে এটা স্মল m, এখানে স্মল m হইলে আমাদের হচ্ছে 1 ইন্টু x ক্লকওয়াইজ মাইনাস m ইজ ইকুয়াল টু 0, তাহলে m ইজ ইকুয়াল টু হচ্ছে x, এটাই কিন্তু আসছে ফার্স্ট সেগমেন্ট। চলে গেল, তারপরে এখানে নিলাম এটাকে থেকে এত দূর x, এটা হচ্ছে 0 ইন্টু x, 0 ইন্টু x মানে তো 0, 1 ইন্টু কত, এখানে যদি m থাকে m স্মল m টা 1 ইন্টু 5 ক্লকওয়াইজ মাইনাস m ইজ ইকুয়াল টু 0, এখান থেকে m ইজ ইকুয়াল টু আসতেছে 5, তাহলে m ইজ ইকুয়াল টু 5 টাই আমি ইকুয়েশন হিসেবে লিখলাম। তারপর আসতেছে হচ্ছে এই পাশে সেকশন নেওয়া হলো, এখান থেকে এত দূর হচ্ছে x, এবার ডান পাশের অংশটা নিচ্ছি, এবং এবার আমি ডান পাশের অংশটা নিচ্ছি, এবার ডান পাশের অংশটা নিলে বলো দেখি কি কি আসবে। 0 ইন্টু কত, এই 0 ইন্টু x, তার মানে কিছু আসতেছে না, এখানে m আছে, 0 ইন্টু x, আর 1 ইন্টু কত, এই 1 ইন্টু মাইনাস 1 ইন্টু 5 অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে প্লাস m ইজ ইকুয়াল টু 0, তাহলে এই m এর ভ্যালু আসতেছে 5, তার মানে এইটাও m ইজ ইকুয়াল টু 5, একই ধরনের। তারপরে এখানে কাটা হইলো আবার, এটা x ছিল, এটা x হিসেবে কাটা হইলে, তাহলে এবার ওইটার জন্য ইকুয়েশনটা বলো দেখি ফোর্থ সেগমেন্টের জন্য, এখান থেকে এত দূর x, আর এইটা হচ্ছে m 0 ইন্টু 0 আর 1 ইন্টু কত, -1 into x মাইনাস 1 ইন্টু x প্লাস m ইজ ইকুয়াল টু 0, তাই তো m ইজ ইকুয়াল টু হবে x, সমানের পাশে গেলে মাইনাসটা প্লাস হয়ে গেছে, এই এটাই করা হয়েছে। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু টুয়াইস i ছিল, তাহলে আমরা ei এর ভ্যালুটা বের করলাম এখানে, যেভাবে করার সেভাবে করার পরে এখন ফার্স্ট সেগমেন্ট ইনটু ফার্স্ট সেগমেন্ট করলাম ডিভাইডেড বাই ei, মানে সিঙ্গেল ei, লিমিট হচ্ছে 0 থেকে 5, এটা লিমিট হচ্ছে 0 থেকে 5, দেখো এইখানে 0 এখানে 5, মানে টোটাল লেন্থটা 5 মিটার। তারপরে এই সেকেন্ড সেগমেন্টে x এর ভ্যালু হচ্ছে 1 মিটার, মানে 0 থেকে 1, তো 0 থেকে 1, এবং এটা হচ্ছে এই m2, এটা স্মল m2 ডিভাইডেড বাই কিন্তু টুয়াইস ei, অতএব ei তো আছেই, সেটা আবার 2 দিয়ে ভাগ দিতে হবে। এইটা অনেক সময় হচ্ছে জানা থাকলো মানে পড়ার সময় কনসেন্ট্রেশন থাকে না বলে ভুল হয়ে যাবে, এই জায়গাটা একটু বারবার করে খেয়াল রাখবো। এটা বিমের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট, বিমের ক্ষেত্রে যদি টুয়াইস i থাকে তাহলে 2 দিয়ে ভাগ হবে এই জায়গায়। তো
আবার এই 0 থেকে 3 পর্যন্ত হইলে এই পরেরটার জন্য হচ্ছে 0 থেকে 3, এবং সেটা তো টুয়াইস ইআই দিয়ে ভাগ হবে, কারণ এটা বিসি জোন পুরোটার জন্য টুয়াইস আই ছিল। বি থেকে ই পর্যন্ত একটা, ই থেকে সি পর্যন্ত একটা না, বিসি পুরোটাই সেম টুয়াইস ইআই, সেজন্য টুয়াইস আই দিয়ে ভাগ হয়েছে। আর পরের সেগমেন্টে কিন্তু ইআই দিয়ে ভাগ হইতো, কিন্তু ইআই দিয়েও ভাগ করার দরকার হয়নি, কারণ একটা 0 থাকলে আলটিমেটলি গুণফলটা 0ই হবে, সেজন্য 0 লিখে দেওয়া হয়েছে সরাসরি। তাহলে এই চারটা যোগ করলেই তুমি পাচ্ছ এত মিটার, এটাকে মিলিমিটার নিয়ে যাওয়া হইলে এটা ডান পাশে দেওয়া হবে, যেহেতু আমি ডান পাশে দিছিলাম পজিটিভ আসছে, তার মানে ডান পাশেই হয়েছে। ঠিক আছে, এটা গেল ডি পয়েন্টের হরাইজন্টাল ডিফ্লেকশন। এবার বের করতে বলছে এ পয়েন্টের স্লোপ। এ পয়েন্টের স্লোপ মানে এ পয়েন্ট অ্যাঙ্গেল বের করতে হবে, অতএব এ পয়েন্টে ইউনিট মোমেন্ট দিতে হবে। দেখো এ পয়েন্টে ইউনিট মোমেন্ট দেওয়া হয়েছে, এটা তো আগে থেকে বের করা আছে ইকুয়েশন গুলো। এটার জন্য হচ্ছে তোমার এখানে সেকশন নিতে হবে, সেকশন নিয়ে ইকুয়েশন গুলো বের করতে পারবে না আগের মতোই, নাকি করে দিতে হবে এই ফিগারটার জন্য? হ্যালো, স্যার কথা একটু আটকে গেছিল স্যার। তোমরা এটা করে নিতে পারবে না? ইকুয়েশন গুলো কিভাবে আসছে নাকি আমার বলতে হবে? স্যার একটু দেখাতে দাও। যদি দেখাই দিতে হয় এতদিন ধরে কি পড়ানো হইলো তাই? এটা যদি এক্স হয় তাহলে আমি যদি পজিটিভ ক্লকওয়াইজ কে পজিটিভ ধরে করি, এবং এটা হচ্ছে আমাদের মোমেন্ট, তাহলে আমাদের লিখতে হচ্ছে কি 0.25 ইন্টু 0, মানে 0.25 কিলোনিউটন ইন্টু 0, এদিকে 1 কনসেন্ট্রেটেড মোমেন্ট আছেই, ও ক্লকওয়াইজ এর জন্য পজিটিভ, আর মাইনাস m ইজ ইকুয়াল টু 0, তাহলে m ইজ ইকুয়াল টু 1 এই আসে, এটাই লিখা হয়েছে। তাহলে এক নাম্বারটা শেষ, এবার আস্তে আস্তে 2 নাম্বার। এটা হচ্ছে x, তাহলে এইটা x পেলে এটা হচ্ছে আমাদের স্মল m, তাহলে যদি আমি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরে আগাই তাহলে হচ্ছে মাইনাস 0.25x আর হচ্ছে প্লাস 1, এই 1 হচ্ছে এই 1টা, প্লাস 1 মাইনাস m ইজ ইকুয়াল টু 0, তাহলে m ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 0.25x, সেটাকে লেখা হয়েছে 1 মাইনাস 0.25x। তারপরে এই জায়গায় সেগমেন্ট নেওয়া হইলে এখান থেকে এত দূর x, তাহলে এইটা যদি বের করতে চাই আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরলে আমার m হচ্ছে পজিটিভ, মাইনাস 0.25 x ইজ ইকুয়াল টু 0, কারণ m ইজ ইকুয়াল টু আসতেছে 0.25x, সেটাই লেখা হয়েছে। এবার এখানে সেগমেন্ট নেওয়া হইলো, এখান থেকে এত দূর হচ্ছে x, এখান থেকে এত দূর x, এবং এটা হচ্ছে m, তাহলে এটা তো হচ্ছে 0.25 ইন্টু 0 আর প্লাস m ইজ ইকুয়াল টু 0, আর কোনো কিছু নেই এখানে, 4 ইজ ইকুয়াল টু 0 চলে আসছে। এবার গুণ করছে, ইআই দিয়ে ভাগ হয়েছে, তবে বারবার করে মনে রাখতে হবে এই দুইটা জোনে ইআই এর ভ্যালুতে 2 ইআই দিয়ে ভাগ হবে, 2 ইআই দিয়ে ভাগ হবে, নাইলে কিন্তু অঙ্ক ভুল হবে। এই এবং আমি যা পাইছি আনসারটা পজিটিভ পাইছি, তার মানে আমি ক্লকওয়াইজ এজিউম করছিলাম ক্লকওয়াইজ এই রোটেশন হবে, এই এতদূর। এরপরে দুইটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, এবার তোমাদের প্রবলেম গুলো বের করো, আর কোন জায়গায় মানে যা যা প্রবলেম ছিল বলছিল, একজন একটা প্রবলেম ছিল বলছিল, সে একটু স্ক্রিন শেয়ার দাও তাই। স্যার একটা লেকচার শেয়ার করছিলেন ওই যে ডিফারেন্ট ইআই এর ভ্যালু এর জন্য ম্যাথগুলো হ্যাঁ কিরকম হবে? তুমি শেয়ার করো, তুমি শেয়ার করো, সেটা ওপেন করে শেয়ার করো। বুঝছি তুমি কোন কোন থেকে বলতেছো, তুমি এডিশনাল ম্যাটেরিয়াল থেকে বলতেছো।
স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তোমার আচ্ছা, কম্পিউটারের স্ক্রিন দেখা যাচ্ছে। আমার হুম। এই যে একটা এখানে একটা দেয়া আছে স্যার, মানে হুম, স্যাম্পল, এটা যদিও ম্যাথ না, তো স্যার এখানে এটার জন্য আলাদা এখানে একটা স্যার এই যে এই হলুদ কালারের যে মানে মানে ঘরটার ভিতরে স্যার যে মানে একটা ইকুয়েশন দিছে স্যার, এখানে WLX, এটা কেন স্যার এখানে এরকম করে বসাইছে, মানে এটা কিভাবে মানে পাইছে স্যার? আর তারপরে স্যার এখান থেকে আবার স্টেপ বাই স্টেপে যে এগুলো আনছে স্যার, এটা স্যার মানে বুঝতে পারতেছি না মেইনলি আচ্ছা, এই এটার নাম জিনিসটা। কি ছিল তোমাদেরকে যেখানে একটা আপলোড বিম দেওয়া ডিফ্লেকশন হয়েছিল? ছিল, ওই বিম আপলোড, ডিফ্লেকশন। না না, কত নাম্বার বিম ডিফ্লেকশনের তো অনেকগুলো দেওয়া হয়েছে, এটাই জিজ্ঞেস করতেছি। এটা কত নাম্বারটা একটু দেখে বলো, আমি ততক্ষণে দেখি তোমাদের স্যার ক্লাসরুম এটা থেকে অবশ্য ডাউনলোড। এই আমাদের অপর স্লাইডে স্যার ওই প্র্যাকটিস 1-এ ছিল, তো এটার হইতেছে কি এই যে এই লাস্টের দিকে ওইটাতে স্যার একটা মানে মোমেন্ট দেওয়া ছিল, এটা এই কোশ্চেনে অবশ্য না স্যার কোনো মোমেন্ট এত দেয় না। কিছু তো ইয়ে করে লাভ নাই, সোজা কথা ওইটা বুঝলে তোমার বোঝা হবে, সোজা কথা ওইটাই স্যার, আগে বুঝে। এইটা হলে বুঝতেছি না, ওইটা এমনি বুঝছি স্যার, বাট এটা এখানে আমি ক্লাসরুমে যাই, ক্লাসরুমে তোমাদের কোনটা 4 দেওয়া নম্বর পিডিএফ, 4 নাম্বার তো স্যার। 4 নম্বর স্যার। আমি দাঁড়াও, আমি যাচ্ছি তোমাদের 3 to C সেকশনে, ক্লাস ওয়ার্কে গেলাম, এডিশনাল ম্যাটেরিয়ালে গেলাম, এডিশনাল ম্যাটেরিয়ালের 4 নাম্বারটাতে। জি স্যার। জি স্যার। আচ্ছা 4 নাম্বারটা, 4 নাম্বারটা, হ্যাঁ 4 নাম্বারটাই আমি ডাউনলোড করি। আমি নিজে ডাউনলোড করে আপলোড দিয়েছি, কিন্তু কই যে রাখছি এখন তার মনে নেই, ডাউনলোড করেই দেখ। ডাউনলোড করে না দেখলে আবার অ্যানোটেট করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদের কয়টা পর্যন্ত ক্লাস? 2:40 না? হ্যাঁ হ্যাঁ 2:40 পর্যন্ত। আচ্ছা তোমরা, আমি দেখো একটা পিডিএফ এর স্ক্রিন শেয়ার দেওয়ার ট্রাই করতেছি এখন, তোমরা যেটা এখন দেখাইছো সেটাই। আচ্ছা, ডিটারমাইন দ্য ভার্টিক্যাল ডিফ্লেকশন ইউজিং দ্য ইউনিট ক্লোজ মেথড। এটা হচ্ছে রিয়েল স্ট্রাকচার, তাই তো? জি স্যার। এটা হচ্ছে তোমার রিয়েল স্ট্রাকচারটা, এটা রিয়েল স্ট্রাকচারটা, আর এটা হচ্ছে ভার্চুয়াল স্ট্রাকচারটা ডান পাশেরটা। এখন রিয়েল স্ট্রাকচারে অরিজিন তুমি চাইলে যে কোনো এক পাশ থেকে ধরতে পারো। এখানে অরিজিন কোন জায়গা থেকে ধরছে আমার কি মনে হয়? স্যার ফিক্স এন্ডের নিচে থেকে ধরছে already। স্যার ফ্রি এন্ড মানে ধরবো না স্যার। ফ্রি এন্ডে ধরলে অঙ্কটা ইজি হবে, আমি বলতেছি না কোনোটা থেকে ধরলে ভুল হবে, ফ্রি এন্ডে থেকে ধরলে অঙ্কটা ইজি হবে। একটু ওয়েট করি আমরা, ফ্রি এন্ডের থেকে ধরলে অঙ্কটা ইজি হবে, এটা ধরছে বাম পাশ থেকে, সেজন্যই একটা মোমেন্টের ইকুয়েশনটা অনেক কমপ্লেক্স আসছে। আমি একটু দেখাই তোমাদের, এই দেখাই, যেমন ধরো ইউডিএল আসছে এখানে, আমি এদিক থেকে ইকুয়েশনে এক্স ধরলাম, কথার কথা, এটা ডাব্লিউ আর এটা এল পুরাটা। তাহলে আমাকে বলো দেখি, এটা ফার্স্টে সলভ করতে হবে, সলভ করলে এদিকে রিয়েকশন কত আসবে? WL/2 না, নাকি শুধু WL? কি মনে হয় তোমাদের রিয়েকশন কত আসবে? WL/2।
WL WL আসবে WL আসবে স্যার, WL। WL আসবে, আর এদিকে মোমেন্টের রিঅ্যাকশন কত আসবে? স্যার WL স্কয়ার বাই 2 WL square by 2. WL স্কয়ার বাই 2। এখন আমি যদি এখানে কাটলাম, এখান থেকে কেটে যদি আমি মোমেন্টের ইকুয়েশনটা ইউজ করি, তাহলে আমাকে বলো দেখি আমার কি কি থাকবে। কালারটা একটু চেঞ্জ করি, কোন কালার দিলে তোমরা ভালো বুঝবে। দেখা যাচ্ছে এই কালার? দেখা যাচ্ছে না, মানে একটু ডার্ক করে। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। জি স্যার। দেখা যাচ্ছে স্যার। এই জায়গায় আমি মোমেন্ট দিলাম, এই মোমেন্টের ইকুয়েশনটা বের করে দেখি ডান পাশ থেকে ধরতেছে। তাইলে যদি আমি ডান পাশ থেকে ধরি, ক্লকওয়াইজ কে পজিটিভ ধরে আগাই, তাহলে এটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ স্যার। মাইনাস WL স্কয়ার বাই 2, এটা মোমেন্ট, সরাসরি মোমেন্টেই আছে। তারপরে এবার আসে এই ফোর্সটা থেকে, ফোর্সটা কিন্তু ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। কত? WL ইনটু কত? স্যার x x গেল। তারপরে UDL টার জন্য বল, এখানে W তো UDL আছে ছোট জায়গাতে, WX x by 2. WX ইনটু x বাই 2 মানে WX স্কয়ার বাই 2। এটাই হচ্ছে তোমার মোমেন্টের ইকুয়েশন। ও, এটাই সরাসরি লিখছো, তিনটা টার্ম সেটাই লিখছো। দেখো আমি তোমাদের ইয়ে করে দেখাই এখন। দেখো ফার্স্টে হচ্ছে WX স্কয়ার বাই 2 মাইনাস WX স্কয়ার বাই 2। এই দেখো মাইনাস WX স্কয়ার বাই 2 আগে পরে হয়েছে কিন্তু একই জিনিস। তারপরে প্লাস WLX, এই প্লাস WLX, তারপর হচ্ছে মাইনাস WL স্কয়ার বাই 2, এটাই করা আছে, আর কোনো কিছু না। এইবার হচ্ছে এটা গেল অ্যাকচুয়ালটার জন্য, এবার আসছে ভার্চুয়ালটার জন্য। দেখো ভার্চুয়ালে এখানে 1 দেওয়া হয়েছিল, তাহলে 1 দিলে এখানে রিঅ্যাকশনও কাজ করবে 1, এবং এখানে মোমেন্ট কাজ করবে কত? এখানে রিঅ্যাকশন কাজ করছে ইউনিট, আর মোমেন্ট কত? 1 ইন্টু লেন্থের সমান, মানে 1 ইন্টু L মানে L। তাহলে এখন আমাকে বলো দেখি এটাতে এই জায়গায় x এর ইকুয়েশন করলে তুমি মোমেন্টের কোন ইকুয়েশনটা পাবে? ফার্স্ট হচ্ছে এই Lটা মাইনাস L অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে হচ্ছে প্লাস x 1 ইন্টু x, 1 ইন্টু x, তারপরে মাইনাস m ইজ ইকুয়াল টু 0, তাহলে m ইজ ইকুয়াল টু কত হচ্ছে? কত x হচ্ছে? মাইনাস l। x মাইনাস l, এই সেটাই আসছে x মাইনাস l। এখন এটা হচ্ছে আমি বাম পাশ থেকে অরিজিন ধরছি বলে, কিন্তু ডান পাশ থেকে ধরলে এটা অনেক ইজি, আমি তোমাদের দেখাই। এখন আমি ডান পাশ থেকে ধরেই দেখাবো তোমাদের সবগুলো। আগে আমি এগুলো রিমুভ করে নিই। তাহলে এখন আমি ডান পাশ থেকে ধরে দেখাচ্ছি। দেখো একই আনসারেই আসবে। তুমি যদি এটা ডান পাশ থেকে কাটতা, তাহলে এটাতে হয়তো মানে এই ইকুয়েশনটা হয়তো মাইনাস এক্স, অরিজিন এখান থেকে এটা মাইনাস এক্স, আর এদিক থেকে যদি এটা ধরতো এক্স, তখন এটার ইকুয়েশন কত হইতো বলো দেখি? WX স্কয়ার বাই 2, এটাও কিন্তু নেগেটিভ। ঠিক আছে, বুঝতে পারছো? এই দুইটা ইকুয়েশন দিয়ে করলেও হবে, আনসার সেমই আসবে। তুমি কি একটা এক্সাম্পল দেখাই দিব আমি এই দুইটার? হ্যালো, কে শুনতেছো না?
একটা কি एग्जांपल করে দিব? জি স্যার একটা করে দাও। একটা তাহলে एग्जांपल প্রবলেমের সাথে মিলে রেখে করে দিতে। একটা ভ্যালু দিয়ে দেখাই জি তোমাদের। স্যার করে দিলে ভালো হয়। আমি একটা অঙ্ক দেখাচ্ছি, ধরো এই একটা ফিক্স সাপোর্ট, ফিক্স সাপোর্টের এখানে ইউডিএল আছে, ইউডিএল এর ভ্যালু তোমরা একটা বলো কত ধরবো? ইউডিএল এর ভ্যালু ধরো 6 কি পার ফিট, লাইন কত ধরবো তোমরাই বলো। স্যার 10 ফিট। আচ্ছা 10 ফিট। তাহলে আমার হচ্ছে ফ্রি এন্ডে ধরো ডিফ্লেকশন বের করতে বলছে, মানে এই পয়েন্টে। তাহলে এটা হচ্ছে আমার গিভেন ডায়াগ্রাম, এটা হচ্ছে আমার ভার্চুয়াল ডায়াগ্রাম, তাই তো? 10 ফিট 10 ফিট। তাহলে এখানে আমি যদি অরিজিন এই পাশে ধরি, আমি আচ্ছা অরিজিন ফার্স্টে বাম পাশে ধরে করি, ফার্স্টে কঠিনটা করি, অরিজিনটা বাম পাশে ধরি। বাম পাশে করে ধরলে আমার রিঅ্যাকশন সবকিছু বের করতে হবে। তাহলে এটা কত আসে, রিঅ্যাকশনটা কত আসে এই পাশে? স্যার 60 কি রিঅ্যাকশন আসে, আর মোমেন্টটা কত আসে এই জায়গায়? মোমেন্ট কত আসে? 60 আসবে স্যার। স্যার 300 স্যার। 300 কি ফিট। তাহলে এই পাশ থেকে যদি আমি অরিজিন ধরি, এটা যদি এক্স ডিসটেন্স হয়, তাহলে এক্স ডিসটেন্সে আমার মোমেন্টের ইকুয়েশনটা কত আসবে সেটাই একটু বের করার ট্রাই করতেছি। এটা হচ্ছে 60x মাইনাস 300, তারপরে মাইনাস 6x x/2 3x স্কয়ার। তাহলে এইটাই হবে যে তোমাদের মোমেন্টের ইকুয়েশন প্রথম, ক্যাপিটাল এম। ঠিক আছে, হচ্ছে কিনা দেখো। আমি 3টা একটু ভালো মতো লিখি, যে করে দিতে চাচ্ছি। 3, ঠিক আছে? কোনো জায়গায় না বুঝলে কিন্তু বইলো 3 কোত্থেকে আসছে, 6 ইন্টু x/2 সেখান থেকে আসছে। x/2, ওই 2 আর 6 ক্যান্সেল আউট হয়ে গিয়ে 3 হয়ে গেছে। এবার এখানে আসে, এখানে রিঅ্যাকশন হচ্ছে 1 এবং এখানে হচ্ছে 10। তাহলে হচ্ছে আমাদের যদি x থাকে তাহলে হচ্ছে কত হচ্ছে, x মাইনাস 10 হচ্ছে মোমেন্টের ইকুয়েশন। এটা স্মল এম। এখন এই দুইটার মধ্যে ইন্টিগ্রেশন করো তো, দুইটা গুণ করে 0 থেকে 10 এর মধ্যে ইন্টিগ্রেশন কত আসে? x এর ভ্যালু 0 to 10 না এটাতে? জি স্যার। x এর ভ্যালু 0 to 10, তাহলে সেই হিসেবে আমাকে করে বলো এটা কত হবে। স্যার ইআই এর ভ্যালু ইআই ডিভাইডেড আকারেই থাকো, ইআই এর ভ্যালু তো বসানোর দরকার নেই, ইআইটা ডিভাইডেড আকারেই থাকবে যেহেতু সরাসরি দেয়া নেই। কত আসছে তোমাদের? আমার করা হয়ে গেছে। স্যার ইন্টিগ্রেশন 7500। 7500 আচ্ছা, তাহলে আমাদের ডিফ্লেকশনের ভ্যালু হচ্ছে 7500 ডিভাইডেড বাই ইআই। যেহেতু ইআই এর ভ্যালু বসাইনি, ইআই যেভাবে ছিল ওইভাবে থেকে গেল, এবং যেহেতু পজিটিভ আসছে তার মানে এটা নিচে, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা আমি বাম পাশে অরিজিন ধরে করলাম। এবার সেম অঙ্কটাই আমি ডান পাশে অরিজিন দিয়ে করতে যাচ্ছি। এখানে ডান পাশে অরিজিন ধরলে এখান থেকে এত দূর হচ্ছে এক্স, তাহলে এখানে সেকশন নিলাম, এখানে মোমেন্ট আসবে ক্যাপিটাল এম ধরলে, তাহলে ইকুয়েশনটা কি আসে, ক্যাপিটাল এম পজিটিভ প্লাস 6x ইন্টু x/2 মানে 3x স্কয়ার। তাহলে এখানে হচ্ছে m ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3x স্কয়ার। এটা হচ্ছে অরিজিন যদি আমি ডানে ধরি তাহলে,
কিন্তু অন্য প্রসেসে করতেছি এখন। আর এটা ছিল অরিজিন বামে ধরলে, এবার আমি ডানে ধরলে করতেছি। এখান থেকে এত দূর এক্স ধরলাম, এবং এটা যদি আমি স্মল এম ধরি তাহলে স্মল এম প্লাস 1 ইন্টু এক্স মানে এক্স ইজ ইকুয়াল টু 0, আর মানে এম ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স, তাই না? এই দুটো ইকুয়েশন এই তো আসতেছে। এবার এই দুইটা ইকুয়েশন গুণ দিয়ে 0 to 10 পর্যন্ত ইন্টিগ্রেশন করে সেম আনসারই পাবো। করে দেখুন। ইন্টিগ্রেশন করলে সেম আসে কিনা দেখো। জি স্যার। আমি কিন্তু ওইটা তোমাদের আগেই বলছিলাম, তুমি অরিজিন যেখানেই ধরো না কেন অঙ্কটা হয়তো লেন্দি হবে বা শর্ট হবে, কিন্তু আনসার সেমই আসবে। যেভাবেই করো না কেন, তুমি যদি অ্যাকুরেটলি করে থাকো তাহলে আনসার যে কোনো করলে সেম আনসার আসবে, এই আর কি। এগুলো কিন্তু আমাদেরকে কোনো সময় ক্লাসে করে দেয় নাই, আমরা নিজেরা নিজেরা করে করে বের করছি। তোমাদের মানে যেহেতু তুমি প্রসেস জানো, তুমি নিজেরা একবার ট্রাই করে দেখো। নিজেরা একবার ট্রাই করে যখন দুই দিক থেকে আনসার সেম হয়ে যাচ্ছে তখন তো এটা একটু মজা লাগে। মানে আমি বুঝতেছি অঙ্কগুলো। পড়াশোনা আসলে ইউনিভার্সিটিতে এভাবে ধরে ধরে পড়ানো হয় না, ইউনিভার্সিটিতে নিজে নিজে স্টাডি করতে হয় বেশি। মানে ইন্টার গার্ডেনের মতো তার ধরে ধরে পড়ানো হয় না ইউনিভার্সিটি। নিজেরা প্র্যাকটিস করলেই নিজেরা অনেক কিছু বুঝতে পারবা। মানে তোমাদের সবচেয়ে বড় ল্যাকিংস হচ্ছে ওই জায়গাটা, একটু প্র্যাকটিস কম করো তোমরা, যতদূর পড়ানো হয় ঠিক তত দূরেই থেকে যাও, বেসিকের ভিতরে যাওয়ার ট্রাই করো না। সেই কারণে তোমাদের অনেক সময় হয় কি তোমাদের সাবজেক্ট কঠিন লাগার শুরু। নাহলে মেকানিক্স এই স্ট্রাকচার এগুলো বুঝতে পারলে কত ইন্টারেস্টিং জিনিস, এবং নিজে বুঝলে অন্যদেরও বুঝাইতে ভালো লাগে। এগুলো তো জেনারেলি আমাদের ব্যাচে তো মানে দেখা যাইতো যে সবাই মানে যারা বুঝতো সবাই তাদের কাছেই বুঝতে যাইতো পরীক্ষার আগে রাত্র হইলো। এই আর কি। তোমাদের টাইম মনে হয়ে গেছে না? 2:40 পর্যন্ত আছে। আচ্ছা, আর কোনো কোয়ারি থাকলে বলো, নাইলে আমরা শেষ করি। এটা কি ক্লিয়ার বুঝতে পারছো? মানে মিনিংটা কি, তুমি যদি বাম পাশে অরিজিন ধরো তাহলে দুইটা ডায়াগ্রামে কিন্তু বাম পাশে অরিজিন ধরতে হবে। যেমন দেখো আমরা এই ইকুয়েশন দিয়ে এবং এই ইকুয়েশন দিয়ে করছি, তাইলে আনসার যেটা পাইছি, আবার এই দুইটা ইকুয়েশন দিয়ে করেও আমরা সেম আনসার পাইছি। যেটা দিয়েই করো না কেন আনসার সেমই আসবে। অনেক সময় পরীক্ষায় ইআই এর ভ্যালু থাকবে না, না থাকলে তোমরা এভাবে লিখে দিবে ডিভাইডেড বাই এখানে। বুঝতে পারছো? ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় হয় এটা কি বোঝা যায়? না, ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে গেলে ইকুয়েশন বের করে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন 0 ধরে করতে হয়। আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে তোমরা এই দেখো, ইআই এর ভ্যালু দেওয়া ছিল না এটাতে, এই ইআইটা ডিভাইডেড বাই আকারে লিখে দিতে হবে তখন। দেখছো এটার সলিউশন হচ্ছে এটা। যেমন আমি আরেকটা জিনিস বলি, তোমরা যে এখন কথা একটা জিজ্ঞেস করলা সেটার রেসপেক্টে বলি। রেসপেক্টটা হচ্ছে যেমন ধরো একটা সিম্পলি সাপোর্টেড বিমের এইটা হচ্ছে তোমার টোটাল হচ্ছে 20 ফিট। 20 ফিটের এই পাশে একটা লোড কাজ হচ্ছে ধরো 100 কিপ, এটা ধরো 8 ফিট, বাকিটা আর কি, বাকি অংশটুকু। তো এটার ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোন জায়গায় হবে বলতে পারবো?
আর যেখানে লোড কাজ করতেছে ওই পয়েন্টে হবে না? না, ওই পয়েন্টে হবে না, ওই পয়েন্টে হবে না। এগুলো তোমরা 2-2তেই পড়ে আসছো, সে সময়ে তোমাদের জানার কথা। জেনারেলি সিমেট্রিক হইলে কোন জায়গায় ম্যাক্সিমাম রিফ্লেকশন হইতো? 10 ফিট পরে। 10 ফিট পরে। যেহেতু এটা সিমেট্রিক না, তাহলে ডিফ্লেকশনটা এই 8 ফিট থেকে 10 ফিটের মাঝখানে যে কোনো এক জায়গায় ম্যাক্সিমাম, এই জোনের যে কোনো এক জায়গায়। কোন জায়গায় হবে এটা ডিপেন্ড করতেছে এই ভ্যালুটা কত বড় তার উপর। এটার ইফেক্ট যত বেশি থাকবে তত সি পয়েন্টের কাছাকাছি থাকবে। যেমন আমি এটা সি দিলাম, এটা ডি দিলাম, এটার ইফেক্টটা যত কম থাকবে তত ডি পয়েন্টের কাছাকাছি থাকবে। তবে সি এর বামেও হবে না, ডি এর ডানেও হবে না তোমাদের ম্যাক্সিমাম রিফ্লেকশন। সি থেকে ডি এর ভিতরে কোনো না কোনো এক জায়গায়। কোন জায়গায় হবে এটা আসলে বের করে দেখতে হবে। এটা তোমরা মোমেন্ট এরিয়া মেথডে বা ইন্টিগ্রেশন মেথডে ইকুয়েশন বের করে ডিফারেন্সিয়েশন করে দেখতে জানাবে। কারণ গুরুমান বা লঘুমান বের করতে গেলে ডিফারেন্সিয়েশন ইজ ইকুয়াল টু 0 ধরতে হয় না? ওই কনসেপ্টটা ইউজ করা হয়। ম্যাক্সিমা বা মিনিমা বের করার জন্য যে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভকে 0 ধরতে হয়। এবং ডাবল ডেরিভেটিভ যদি নেগেটিভ আসে তাহলে কি এটা ম্যাক্সিমামের জন্য ভ্যালু নাকি মিনিমামের জন্য? স্যার ম্যাক্সিমামের জন্য স্যার। ম্যাক্সিমামের জন্য ভ্যালু। এগুলো সবকিছু আমরা পরে আসছি, কিন্তু আসলে ওই প্র্যাকটিসটা করা হয় না, বা কোন জায়গায় কি জন্য ইউজ করা হয় এসব জিনিস জানি না বলেই কিন্তু আমরা অনেক সময় ওই পড়ার আছে পরে আসছি আর কি। মানে এটা তোমাদের ক্ষেত্রে যেমন সত্য হয়তো বা আমার ক্ষেত্রেও সত্য, কিছু ক্ষেত্রে হয়তো বা সত্য। আমাদের এডুকেশন সিস্টেমটাই আসলে এই ধরনের তো ঝামেলা। রিয়েল এক্সাম্পল থাকে না কোনো জায়গায়, কিছু থাকে না, তার কারণে ইন্টারেস্টটাও একটু কম থাকে। বাট যতদূর পারা যায়, এখন তো ওপেন রিসোর্স আছে সবারই, ইন্টারনেট ফেসিলিটি আছে সবারই। মানে এক্সাম্পল যদি তুমি ইন্টারনেটে খুঁজো তাহলে অভাব নেই, রিয়েল এক্সাম্পল এই পাবো। ম্যাক্সিমাম মিনিমাম রিয়েল এক্সাম্পল দিয়ে সার্চ দিলে অনেক কিছু পাবো, ইন্টারেস্টিং প্রবলেম পাবো। মানে আসলে ইন্টারেস্টটা খুঁজে বের করতে হবে আর কি নিজেদের থেকে। স্টুডেন্ট অবস্থায় যদি লেখাপড়ার প্রতি ইন্টারেস্ট আনতে না পারো তাহলে আসলে সমস্যায় পড়ে যাবে। অনেক সময় হয় যে বুঝতেছি না বলে বোরিং লাগতেছে, কিন্তু আলটিমেটলি তো বোরিং লাগা মানে নিজেরই লস হচ্ছে। অনেক সময় করতে হয় কি, বোরিং লাগলেও ইন্টারেস্টটা যে কোনো ভাবে নিজে থেকে গ্রো করতে হয়। কারণ তুমি রেজাল্ট খারাপ করলে, তুমি না শিখলে টিচারের কিচ্ছু আসে যাবে না, আলটিমেটলি তুমি এই ইফেক্টেড হচ্ছে। নিজের চিন্তাটা নিজে না করলে এই বয়সে তোমার চিন্তা কেউ করবে না। ওকে ঠিক আছে, টাইম মনে নাই আর। তবে এইটার যদি মাঝখানের পয়েন্টে ডিফ্লেকশন বের করতে বলে তাহলে কয়টা সেগমেন্টে ভাগ করবা? ধরো ডি পয়েন্টে ডিফ্লেকশন বের করতে বলছিল, এই কোশ্চেনটা 2টা। কোনখান থেকে কত দূর পর্যন্ত? স্যার এ থেকে সি, সি থেকে ডি, আর ডি থেকে বি পর্যন্ত। মানে 3টা সেগমেন্ট করতে হবে। ক্লাসে বলছিলাম অবশ্য, একটু প্র্যাকটিস ডি পয়েন্টে ডিফ্লেকশন বের করাটা, এই অঙ্কটারই কইরো। এবং আমি বি সেকশনও এদেরকে একটু বলছি করার জন্য, তোমরাও একটু করে রাখো এর জন্য বা কুইজের জন্য লাগতে পারে, সরাসরি না লাগলেও ইনডাইরেক্ট লাগতে পারে। এখন কোনো জায়গায় প্রবলেমে পড়লে তো বলবাই। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।